হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারি অ্যান্ড ওয়াফি এগ্রো ফার্মে আপনাদের জানাই অভিনন্দন। বন্ধুরা, আজকে নিয়ে আসছি আমি আমার ফিলিপাইনে কালো জাতের আখের যে প্রজেক্ট পূর্বের যে ভিডিওতে দেখানো হয়েছিল বন্ধুরা, সেই ভিডিওতে আপনারা দেখছেন, কমেন্টও করছেন বন্ধুরা, অনেকে ফোন করছেন যে গাছ এরকম হয়ে গেছিল কেন কালার। আসলে বন্ধুরা দেখুন, খাবার দেওয়া হয়েছিল না, না দেওয়ার জন্য গাছ ওইরকম হয়েছিল। তো বন্ধুরা দেখুন, এখন খাবার দেওয়ার পরে, গাছ খাবার পাওয়ার পরে দেখুন গাছের কন্ডিশন দেখুন কেমন। বন্ধুরা আপনারা নিজেই দেখুন। দেখুন আগে আমার কেমন ছিল আগের ভিডিওতে আর এখনকার ভিডিওতে দেখুন বন্ধুরা। খাবার দেওয়ার পরে যে আমি সেচ দিছিলাম, সেচ দেওয়ার পরে এই দেখুন গাছের এই পর্যন্ত এই কন্ডিশন বন্ধুরা। এই দেখুন ওই পাশে আরও বড় হয়ে গেছে, ওইদিকে এখন ঢুকতে পারবো না, নাহলে বন্ধুদের দেখাইতাম। তো নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখুন, আপনারাই দেখুন আমার গাছের কন্ডিশন কেমন হয়েছে। তো এক ভাই কমেন্ট করছে, ফোন করছিল আমার ভাই, আমার গাছের এরকম সমস্যা। আসলে ওটা মাজরা বা এমনি উপরে কারেন্ট পোকার জন্য হয়ে থাকে। তো মাজরার ওষুধটা দিলে ওই এটা হয় না। আর মূলত খাবারের জন্য পাতা হলুদ হয়ে যায়। আর যেটা পুরাতন পাতা, যেটা নতুন আগে বের হয়েছিল পুরাতন পাতা, ওই পাতাটা অটোমেটিকলি কালার চেঞ্জ থাকে। যেমন এদিকে সামনে ভিডিওতে আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন পাতার কালারটা অন্যরকম হয়ে গেছে। আরও আছে কিছু এই সামনের ভিডিওতে, এই তো দেখুন। আসলে মূলত এলা কিছু সার পড়ছিল, সার পড়ার জন্য মনে হয় এরকম হয়েছে। তাছাড়া রোগ বালাই ইনশাল্লাহ নেই আমার জমিতে। দেখুন আপনারাই দেখুন, সুস্থ সবল। দেখুন বন্ধুরা, ফিলিপাইন আখের গাছ দেখুন আপনারা দেখুন। তো বন্ধুরা ওই পাশে যেগুলা করতেছি ওগুলা নিড়ানি দিছি, নিড়ানি এই জন্য দিছি যে আগাছা থাকলে গাছ সুস্থ সবল হবে না, হুষ্টপুষ্ট হবে না বন্ধুরা। এই জন্যে নিড়ানি দিছি। ওটা খাবার দিব একটু পরে, গাছটা আর একটু একটু শক্ত হোক, একটু শক্তিশালী হোক বন্ধুরা। ছোট গাছে আসলে মাটি দিলে গাছের গোড়ায় অনেক কুশি নষ্ট হয়ে যায়। আসলে বন্ধুরা একটা কুশি একটা আখ, এটা মনে রাখেন। তো বন্ধুরা এই দেখুন আমার কেমন হয়েছে খাবার দেওয়ার পরে বন্ধুরা, আপনারাই দেখুন। ওই পাশে আখ অলরেডি তো বের হয়ে গেছে 1-1.5 ফিট 2 ফিট, সেটা দেখাইছি। তো নেক্সট ভিডিওতে দেখাবো বন্ধুরা। ভিতরে যাওয়া যায় না, পাতা অনেক ধার, আর ভিতরে যেতে গেলে মাথায় কিছু বাঁধতে হবে। তো এই মুহূর্তে কিছু নেই, ওই জন্যে দেখাইতে পারতেছি না, তবে নেক্সট টাইমে দেখাবো ইনশাল্লাহ। তো দেখুন বন্ধুরা আপনারাই দেখুন আমার গাছের কন্ডিশন কেমন। দেখুন একদম সুস্থ সবল গাছ বন্ধুরা। গাছের কালার চেঞ্জ হয়ে গেছে, আগে একটু হলুদ বর্ণ ছিল, এখন সে হলুদ বর্ণ নেই। দেখুন আপনারাই দেখুন। তবে বন্ধুরা যতই দিন যাবে ততই আরও গাছের পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে, গাছ আরও ভিড়ে যাবে, জায়গা ভিতর দিয়ে চলাফেরা করা যায় না এমন অবস্থা হয়ে যায়। তো বন্ধুরা আসলে সব কিছুই মেনটেন করে করতে হবে বন্ধুরা, বুঝতে হবে, ভালোবাসতে হবে, তাহলেই ফসল হবে। ফসলের প্রতি ভালোবাসা থাকতে হবে, ফসল কখন কী চাই সেটা দিতে হবে, দিলেই আপনাদের ফসলও ভালো হবে। তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিও যেনারা দেখছেন নিশ্চয়ই উপকৃত হবেন আমার ভিডিওটি নিয়মিত দেখলে বন্ধুরা। তো বন্ধুরা দয়া করে লাইক করেন, কমেন্ট করেন বন্ধুরা, শেয়ার করেন। তো বন্ধুরা মতামত জানার থাকলে আমার সাথে কন্ট্যাক্টও করতে পারেন বন্ধুরা। যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান নিয়ে আমি সেলিম রেজা আপনাদের মাঝে সাড়া দেব বন্ধুরা, আপনাদের ডাকে। তো বন্ধুরা এই দেখুন আমার ফিলিপাইন কালো আখের যে প্রজেক্ট, সেই প্রজেক্টে দেখুন বাঁশ কী পরিমাণে আমি ব্যবহার করছি। বাঁশ লাগবে বন্ধুরা, বাঁশ ছাড়া আসলে আখ চাষ করা যাবে না। আপনাদের আরও দেখায় আমি আসলে কাজ করতেছি বন্ধুরা। কাজের মাঝে এই পাশে গাছগুলা ছোট পরে বের হচ্ছে, দেখুন তার কন্ডিশন কেমন। দেখুন বন্ধুরা আপনারাই দেখুন। তো যতই যাবে ততই
এগুলো আরও বেড়ে যাবে বন্ধুরা, আরও গাছ হবে, আরও কুশি বের হবে। আপনাদের দেখাইছি আমি যে কুশি বের হচ্ছে, এগুলাতে আরও বের হবে। যেমন এখানেই দেখুন, আপনাদের দেখায় আমি, দেখেন এখানে পরে বের হয়েছে, এটাতে পরে বের হয়েছে দেখুন বন্ধুরা, এই দেখুন পরে যেই ছোট ছোটোগুলা এগুলো পরে বের হচ্ছে বন্ধুরা, আরও বের হবে। তো বন্ধুরা আসলে ভিডিওতে আসলে সব কিছু হয় না বন্ধুরা। আপনারা যারা অভিজ্ঞ চাষি আছে বা অনভিজ্ঞ যারা আছেন, তারা নিশ্চয়ই কারো মতামত, কারো নিন, পরামর্শ নিয়ে চাষ করেন, এতে আপনারা সফলতা অর্জন করবেন বন্ধুরা। আরেকটা কথা বন্ধুদের উদ্দেশ্যে, বন্ধুরা আপনারা নিজস্ব এমনি ছোট পরিসরেও আখ লাগাতে পারেন, বাসা বাড়িতেও লাগাতে পারেন, ছাদেও লাগাতে পারেন। আখ যে কোনো জায়গায় চাষ করা যায়, শুধু একটু আখের যেটা প্রয়োজন সেটা দিতে পারলে সব জায়গাতে আখ লাগানো যায়। আপনি বাসা বাড়িতেও লাগাতে পারবেন, পরিচর্যা করলে অবশ্যই সেখানে ভালো আখ পাবেন। তবে বাসা বাড়িতে অল্প পরিসরে আপনারা যদি লাগান, সেখানে আপনাদের পরিশ্রম কম হবে, ওটা দেখতে দেখতেই হয়ে যাবে, শুধু ট্রিটমেন্টটা ভালো করে করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন, এখানে হতাশ হওয়ার কিছুই নেই। আসলে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দিয়ে দিবে। তো বন্ধুরা এই দেখুন আমার ফিলিপাইন কালো জাতের আখের প্রজেক্ট। আসলে বন্ধুরা দেখুন, আপনারাই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি আমি কখনোই মিথ্যে কথা বলি না, আসলে মিথ্যে কথা বলা মহাপাপ একটা কথাই আছে। দেখুন আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন আর এই আজকের ভিডিওটা দেখবেন, যে এখানে আমার কথার সাথে কাজের মিল আছে কি না বন্ধুরা। তো বন্ধুরা এই দেখুন আমার ফিলিপাইন কালো আখের প্রজেক্ট বন্ধুরা। আর যে চারাগুলো আমি ফালাইছি বন্ধুরা, সেই চারা দেখাবো। চারাও আমার মাশাআল্লাহ জার্মিনেশন ভালো আসতেছে, সেটাও দেখাবো। চারার গুণগত মান দেখাবো, চারার কোয়ালিটি দেখাবো, সব দেখাবো আপনাদের আমি। আসলে পরিপুক্ত আখের আসলে একটা কথাই আছে, ভালো বীজে ভালো ফসল বন্ধুরা। বীজ ভালো হলে অবশ্যই ফসল ভালো হবে বন্ধুরা, এটা সবাই জানে, সব চাষি জানে। আর যিনারা জানেন না সিনারা জেনে নিন, ভালো বীজে ভালো ফসল বন্ধুরা। আপনারা ভালো বীজ ব্যবহার করবেন, অবশ্যই ফসল ভালো পাবেন। তবে এখানে হ্যাঁ পরিচর্যার বিষয় আছে, ভালো বীজ হলেই যে ভালো ফসল হবে এমন নয়, পরিচর্যার বিষয় আছে। পরিচর্যা যদি আপনি 100 করতে পারেন, তো 100 নাই করতে পারলেন, অন্তত 85 বা 95 বা 90% করলেন, সেই ক্ষেত্রেও মাশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে। আর আখ এমন একটা চাষ, খুবই সহজ চাষ, এই চাষ সবাই করতে পারে, আপনি চেষ্টা করলে করতে পারবেন, বাকিটা উপরওয়ালার হাতে ইনশাল্লাহ। তো বন্ধুরা ভিডিও না বাড়ে কাজের মাঝে ভিডিও করতেছি বন্ধুরা আপনাদের জন্য। তো বেশি বেশি করে আমার ফোনে লাইক করেন, কমেন্ট করেন বন্ধুরা, শেয়ার করেন। তো বন্ধুরা এই আশা নিয়ে বিদায় নিচ্ছে আপনাদের মাঝে আমি সেলিম রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।